অমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এর লিখিত রিসালা দুধ পানকারী মাদানী মুন্না, ওই ছোট্ট রিসালার মধ্যে দরুদ শরীফের একটা ফজিলত এভাবে বর্ণনা করেন। আমাদের দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী দুইজন বন্ধু যখন পরস্পর সাক্ষাৎ করে এবং হাত মিলায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করে, তখন তারা পরস্পর পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের আগের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আসুন মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই কোনো বন্ধু কিংবা মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, তখন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করব একে অপরের সাথে মুহাব্বত সহকারে আমরা মিলিত হব, দুই হাতে মুসাফা করব। মুসাফা করার মাধ্যমে অর্থাৎ দুই হাত মিলানোর মাধ্যমে উভয়ের মধ্যে আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে। আর সাথে সাথে আমরা মুসাফা করে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আজকে মাদানী ইনামাত এর কোনো যে বিষয়ে আলোচনা হবে, আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে এর উপর আমল করার চেষ্টা করি এবং অপরাপর ইসলামী ভাই যারা রয়েছে এদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 15 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুমুল আলিয়া এই ফিতনা ফেসাদের যুগে সহজে নেকি করতে এবং গুনাহ থেকে বাঁচার নিয়মাবলী সম্পর্কিত শরীয়ত ও তরিকতের সমন্বিত সমষ্টি মাদানী ইনামাত প্রশ্ন আকারে প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলমানদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য প্রশ্ন সম্বলিত ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামাত প্রদান করা হয়েছে। একজন মুসলমানের জন্য মাদানী ইনামাতের উপর আমল করাটা কতটুকু জরুরি, এই ধারণাটা আপনি আমি তখনই অনুধাবন করতে পারবো, তখনই বুঝতে পারবো যখন আমরা এই মাদানী ইনামাত পড়ে দেখব, অধ্যয়ন করে দেখব। আপনি দেখতে পাবেন এই মাদানী ইনামাতের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের উপর আমলের উৎসাহের সাথে সাথে সৎ চরিত্র অর্জনের সুবাস ছড়াচ্ছে। অনেক গুনাহ থেকে বাঁচার এবং সহজে নেকির কাজ করার পদ্ধতি বরকত এখানে দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে। এই 72 মাদানী ইনামাতের যে 11 নম্বর প্রশ্ন আমাদেরকে প্রদান করেছেন, ওই 11 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে? আপনি কি আজকে সুন্নাত অনুযায়ী বসে পর্দার মধ্যে পর্দা সহকারে বসে মাটির বাসন ব্যবহার করেছেন? সাথে সাথে পেটের কুফলে মদিনা লাগানো অবস্থায় অর্থাৎ ক্ষুধা হতে কম খাবার চেষ্টা করেছেন? সৌভাগ্যের বিষয় হবে যদি প্রতিদিন কমপক্ষে 12 মিনিট
পেটে পাথর বাঁধার সৌভাগ্য অর্জন হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ধরন কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যায়ে খাবার খেতেন এবং কোনগুলো অপছন্দ করতেন, এই সমস্ত বিষয় আমাদের জানা উচিত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদানী ইনামাত খাবার সময়, খাওয়ানোর সময় যাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আমরা লক্ষ্য রাখি, সে ব্যাপারে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদান করে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেটের কুফলে মদিনা, অর্থাৎ ক্ষুধা হতে কম খাবার ব্যাপারে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন রেওয়ায়েত অর্থাৎ ঘটনা উপস্থাপন করা হবে। তো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি এবং মাদানী ইনামতের 11 নম্বর প্রশ্ন যে পেটের কুফলে মদিনা লাগানো, এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন প্রথমে আমরা বিভিন্ন ঘটনা শ্রবণ করার পূর্বে এটা তো জানা আবশ্যক পেটের কুফলে মদিনা কি। এই মাদানী ইনামতের মধ্যে যেহেতু উৎসাহ দেওয়া হয়েছে পেটের কুফলে মদিনা, পেটের কুফলে মদিনা কাকে বলে আসুন আমরা শ্রবণ করি। নিজের পেটকে হারাম খাবার থেকে বাঁচানো, নিজের পেটকে হারাম থেকে বাঁচানো, হালাল খাবারও ক্ষুধার তুলনায় কম খাওয়াকে পেটের কুফলে মদিনা বলে। পেটের কুফলে মদিনা অর্থাৎ মাদানী তালা লাগানোর আগ্রহীদের জন্য হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির সুস্থ থাকার এই বাণীটি উত্তম নির্দেশনামূলক। তিনি বলেন, যেটা ইহিয়াউল উলুমের 2য় খণ্ডের 5ম পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলেন খাওয়ার আগে ক্ষুধা থাকা আবশ্যক। যে খাবার শুরু করার সময়ও ক্ষুধার্ত ছিল এবং ক্ষুধা অবশিষ্ট থাকা অবস্থায় হাত গুটিয়ে নিল, সে কখনো ডাক্তারের মুখাপেক্ষী হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে বোঝা যাচ্ছে আমাদের যখন ক্ষুধার্ত হয়ে যায়, আমরা ক্ষুধার্ত অবস্থায় আমরা খাবার খেতে পারবো, তাহলে বোঝা যাচ্ছে খাবার জন্য ক্ষুধার্ত হতে হবে, খিদা লাগতে হবে। এবং এটাই পদ্ধতি রয়েছে যে আমরা যখন খাবার শুরু করব, খাবারের যখন আমরা স্টার্ট করে দেব, ক্ষুধা আমাদের অবশিষ্ট রয়েছে, এই অবস্থায় হাত গুছিয়ে নেওয়া, আমি আরো চাইলে খাইতে পারবো, আমি স্টপ করে নেওয়া খাবার মধ্যে, এটাই হচ্ছে পেটের কুফলে মদিনা। অর্থাৎ হারাম থেকে নিজের পেটকে বাঁচাবো, সাথে সাথে যে সমস্ত জিনিস বস্তু আমরা খাবার খেতে পারবো, আমাদের জন্য বৈধ রয়েছে, ওই হালাল লোকমাও যখন আমরা মুখে নেব, ক্ষুধার্ত থাকা অবস্থায় আমরা যাতে আমরা খিদা থেকে আমরা কম খেতে পারি, এটাই হচ্ছে পেটের কুফলে মদিনা। তো এটার উপর আমল করলে কি ফজিলত রয়েছে এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যারা রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ ইনারা কিভাবে ক্ষুধাকে নিবারণ করেছিলেন, ইনাদের পবিত্র ক্ষুধা মুবারক কেমন ছিল, সে সম্পর্কে আমরা শ্রবণ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পেট ভরে খাওয়া অর্থাৎ মুবাহ অর্থাৎ জায়েজ, তবে পেটের কুফলে মদিনা লাগিয়ে নিজ পেটকে হারাম ও সন্দেহযুক্ত খাবার গ্রহণ করা থেকে বাঁচানোর সাথে সাথে হালাল খাবারও ক্ষুধা থেকে কম খাওয়াতে দিন ও দুনিয়ার অগণিত উপকার রয়েছে। খাবার না থাকা অবস্থায় বাধ্য হয়ে ক্ষুধার্ত থাকার মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং গড়ে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষুধা সহ্য করাটাই বাস্তবিক পক্ষে একটা প্রশংসনীয় কাজ। যেমন শুআবুল ঈমানের 5ম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে রয়েছে, বর্ণিত আছে, দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে ক্ষুধা সহ্য করতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে ক্ষুধা গ্রহণ করতেন, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় থাকতেন। তো আমরা কি পারি না? আসুন আমরা আরো শ্রবণ করি। জামে তিরমিজির 4th খণ্ডের 160 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খাতেমুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাত একাধারে উপবাস থাকতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র ঘরের বাসিন্দাদের নানে সাবিনা অর্থাৎ রাতের রুটি খাওয়ার সুযোগ হতো না এবং অধিকাংশ সময় জবের রুটি খেতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ক্ষুধার ব্যাপারে অভিযোগ করলাম আর নিজের পেটে একটি পাথর বেঁধে নিলাম। আর দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র পেটের উপর থেকে কাপড় মুবারক সরালেন। তখন দেখা গেল এটি দুইটি পাথর বাঁধা রয়েছে। হযরতে সাইয়েদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পাথর ক্ষুধার যন্ত্রণা ও শারীরিক দুর্বলতার কারণে পেটে বাঁধা হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, যে দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবে, আর আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ভান্ডার রয়েছেন, এত কিছু থাকার পরও আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত লাভ করার পরও আল্লাহ তাআলার প্রেরিত প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ক্ষুধার্ত থাকার অবস্থা কেমন ছিল? আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অভাব ছিল? যদি পাহাড়কে ইশারা দিত তাহলে স্বর্ণের টুকরা হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরি দিয়ে দিত। আর দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা মুবারক অর্থাৎ ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক ক্ষুধা সম্পর্কে আমরা শ্রবণ করি। আমাদের ঈমান মজবুত হবে, আমাদের সিনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইহইয়াউল উলুমের তৃতীয় খণ্ডের মধ্যে রয়েছে হযরতে সাইয়েদনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ময়দানের দিকে কূপের নিকট আগমন করলেন, তখন দুর্বলতার কারণে সবজির তরকারি তার মুবারক পেটের বাইরে থেকে দৃষ্টিগোচর হতো। আর যে 40 দিন আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু আহার করেননি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক ক্ষুধা আমরা শুনতে পেলাম। আসুন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র ক্ষুধা শরীফ কেমন ছিল? হযরতে সাইয়েদনা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে সাইয়েদনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পশম দ্বারা এবং বিছানা লোম দ্বারা তৈরি ছিল। পবিত্র জবের রুটি লবণ দিয়ে আহার করতেন। আল্লাহ আল্লাহ। হযরতে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য কোনো ঘর তৈরি করেননি। যেখানে ঘুম এসে পবিত্র কদমে চুমু দিত সেখানে আরাম করতেন, অর্থাৎ যেখানে অবস্থান করতেন, যেখানে সময় হয়ে যেত সেখানের মধ্যে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করে নিতেন। লোম দিয়ে তৈরি পোশাক পরিধান করতেন আর গাছের পাতা আহার করতেন। আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র ক্ষুধা মুবারক কেমন ছিল? হযরতে সাইয়েদনা ইয়াহিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার ছিল ভেজা ঘাস। আল্লাহ আল্লাহ। যিনি আল্লাহ তাআলার প্রেরিত নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ঘাস ভক্ষণ করছেন। আল্লাহ তাআলার বয়ে এরূপ কান্না করতেন, পবিত্র চেহারায় চোখের পানির দাগ বসে গিয়েছিল। আল্লাহ আল্লাহ। এবার তো আসুন আমার দয়ালু নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন ক্ষুধার্ত মুবারকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন অতিবাহিত করতেন, যেটা জামে তিরমিজি চতুর্থ খণ্ডের মধ্যে আসছে। তাজদারে রিসালাত, শাহিন শাহি নবুয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ক্ষুধাকে গ্রহণ ইচ্ছাকৃতভাবে ছিল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত থাকাকে পছন্দ করতেন। রহমতে আলামিয়ান রাসূল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতিপালক আমার জন্য এটা পেশ করলেন যে আমার জন্য মক্কা শরীফের পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দিবেন, কিন্তু আমি আরজ করলাম, ইয়া আল্লাহ, আমার নিকট তো এটাই পছন্দনীয় যে যদি একদিন খাই তো
অন্যদিন ক্ষুধার্ত থাকবো। যখন ক্ষুধার্ত থাকবো তখন তোমার নিকট কান্নাকাটি করব এবং তোমাকে স্মরণ করব। আর যখন খাবো তখন তোমার কৃতজ্ঞতা ও প্রশংসা করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কানজুল উম্মাল 7ম খণ্ডের মধ্যে রয়েছে দিনে একবার খাওয়া সুন্নাত। দিনে একবার খাওয়া সুন্নাত। যেমন হযরতে সাইয়েদনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সকালের খাবার খেতেন তখন সন্ধ্যায় খাবার খেতেন না, আর যদি সন্ধ্যায় খেয়ে নিতেন তবে সকাল বেলা খাবার খেতেন না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এখানে প্রায় 3 বার চাইতে এর চাইতে বেশিও খাবার সিস্টেম প্রচলিত রয়েছে। যদিও এটা গুনাহ নয়, আবার সুন্নত নয়। পানাহারের আগ্রহ এই নিয়ম প্রচলন করেছে। এই কথা হৃদয়ে গেঁথে নিন, যে যত বেশি খাবে কিয়ামতের দিন হিসাবও তার দায়িত্বে বেশি হবে। প্রতিদিন একবার খাওয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাত। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, এই সুন্নতের উপর আমল করতে গিয়ে অনেক বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহু তাআলা দিনে শুধুমাত্র একবার খাবার অভ্যাস ছিল। তবে হ্যাঁ, যদি কেউ এই সুন্নতের উপর আমল না করে তাহলে তাকে তিরস্কার করা যাবে না। ওইসব আশিকানে রসুল যারা সুন্নতের প্রতি খুবই আন্তরিকতা পোষণ করে আর পদে পদে সুন্নতের কথা বলে থাকেন, তাদের জন্য এতে চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে। যারা দিনে 4 বা 5 বার খাবার খান, আর তাদের অবশ্যই আফসোসের বিষয়। এই ধরনের মানুষের মধ্যে কমপক্ষে এমন অবস্থা হয়ে যায় যে পার্থিব জীবনের মধ্যে তারা মুসিবতের মধ্যে পড়ে যায়। আসুন, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী জীবনের পরিসমাপ্তির পর সর্বপ্রথম যে বিদআত সৃষ্টি হয়েছে তা হলো পেট ভর্তি করে খাবার খাওয়া। যখন মানুষের পেট ভরে যায় তখন তাদের নফস দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়। এই বাণীর মধ্যে বিদআত বলতে বিদআতে মুবাহ অর্থাৎ বৈধ বিদআতকে বোঝানো হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সৈয়দনা সাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিকিন আউলিয়াগণের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কোনো সময় 20 দিন পর্যন্ত একাধারে না খেয়ে থাকতেন, কিন্তু সাধারণ মুসলমানের জন্য 2 ওয়াক্ত খাবার খাওয়াকে তিনি দোষ সাব্যস্ত করেননি। কারণ শুধু একবার খাবার দ্বারা দিন কাটানো, কাজকর্ম করা, পরিশ্রম করা কষ্টের ব্যাপার হয়ে যেতে পারে। তবে দিনে 3 বার খাওয়া তার জন্য খুবই অপছন্দনীয় ছিল, যা তার বাণীর মধ্যে প্রকাশ পেয়েছে। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরতে সাইয়েদনা আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট রাতের খাবার থেকে 1 লুকমা কম খাওয়া সারা রাতের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা কি শুনতে পারলাম, হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত সাইয়েদনা আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আমার নিকট রাতের খাবার থেকে 1 লুকমা কম খাওয়া সারা রাতের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনাদের কাছে 1 লুকমা কম খাওয়া এটা প্রিয় ছিল। আর আমাদের বেলায় কি হয়, আমরা যত পারি বক্ষণ করি, আমরা যত পারি খাইতে থাকি, আমাদের খাবার পরও আমাদের খাবার শেষ হচ্ছে না। এটা কেন হচ্ছে? আমাদের উচিত আমরা যাতে করে শিক্ষা গ্রহণ করি এবং ভবিষ্যতে আমরা খাবারের প্রতি লক্ষ্য রাখি এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিয়েছে সেই মোতাবেক যাতে আমরা আমল করতে পারি। হাই, যদি আমাদের মধ্যে এমন হয়ে যেত যে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কম খাবার মাদানী ভান্ডার ও পেটের কুফলে মদিনা নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগণের নিকট এই ক্ষুধার্ত রহমতের ভান্ডার স্বরূপ, আর এই ভান্ডার শুধু মাত্র নেক বান্দাদের অর্জিত হয়। আর যারা এই ভান্ডার অর্জিত করতে পেরেছে তারা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং নিজেরাই সেটার ফিলিংস অনুভূতি নিজেরাই নিতে পারেন। যেমন হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আত্তাম রাহমাতুল্লাহ আলাইহি বলকের একজন বাদশা ছিলেন, কিন্তু তিনি রাহমাতুল্লাহ আলাইহি এই বলকের বাদশা কত বিশাল একটা
বাদশাহিত্য এনার মধ্যে ছিল। আর তিনি রাহমাতুল্লাহ আলাইহি এরকম আরামের বাদশাহী ছেড়ে ফকিরি জীবন অবলম্বন করে নিয়েছিলেন। একদা তিনি রাহমাতুল্লাহ আলাইহি খাবার জন্য কিছুই পেলেন না। তিনি রাহমাতুল্লাহ আলাইহি এর শুকর আদায়ার্থে 400 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহ আল্লাহ, দ্বিতীয় দিনও কোনো খাবার পেলেন না। অনুরূপ ভাবে 400 রাকাত আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ার্থে নামাজ আদায় করলেন। এইভাবে 7 দিন অতিবাহিত হয়ে গেল। শারীরিক দুর্বলতা যখন বৃদ্ধি পেয়ে গেল, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে আল্লাহ, তোমার ইবাদত করার শক্তি লাভের জন্য কিছু খাবার প্রদান করলে তোমার বড়ই দয়া হবে। দেখেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ইবাদতের শক্তি যখন হারিয়ে ফেলছে, একেবারে দুর্বল হয়ে গেল, 7 দিন অতিবাহিত হয়ে গেল, খাবার পাচ্ছে না, আর এদিকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছে। 1 রাকাত 2 রাকাত নয়, 400 রাকাত নামাজ। আর এভাবে যখন 7 দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলার বারগাহে দোয়া হলো যাতে ইবাদতের শক্তি অর্জন করার নিয়তে কিছু না কিছু খাবার তার নসিব হয়ে যায়। ওই সময় এক যুবক উপস্থিত হলো এবং বলল, হুজুর, আমাদের ঘরে আপনার দাওয়াত, আপনার পবিত্র পা রেখে আমাদেরকে ধন্য করুন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করলেন এবং তার সাথে তার বাড়িতে চলে গেলেন। যখন তিনি ওই যুবককে রাহমাতুল্লাহ আলাইহি ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখল, ওই যুবক এর সাথে যখন কথোপকথন হলো, সাক্ষাৎ হলো, তিনি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ব্যক্তি, যে যুবক ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল, সে যখন চিনতে পারলো, তখন হঠাৎ করে বলে উঠল, হুজুর, আপনি আপনার পালক গোলাম, বর্তমানে যা কিছু আমার কাছে আছে আজ থেকে সবকিছু আপনার। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাকে আমার গোলামি থেকে মুক্তি দিয়ে দিলাম, আর যা কিছু তোমার নিকট রয়েছে ওই সব কিছু তোমাকে দান করলাম। আর অনুমতি নিয়ে তিনি রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় নিলেন আর আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি এখন তোমাকে ছাড়া আর কাউকে চাইবো না, কারণ আমি তো তোমার নিকট শুধু রুটির টুকরাই চেয়েছিলাম, কিন্তু তুমি এত বড় দুনিয়া আমার সামনে রেখে দিলে। আল্লাহ আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা হয়, আমাদের বুজুর্গানে দিনগণ ইবাদত মুখী ছিলেন, খাবারের লোভ লালসা ত্যাগ করে আল্লাহ তাআলার রাহে ইবাদত করার জন্য ফকির বেশে দিন অতিবাহিত করেছেন। আসুন আমরা আরো কিছু শ্রবণ করি। রাহমাতে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হারামের একটি মাত্র লুকমা খেলো তার 40 দিনের নামাজ কবুল হবে না এবং তার দোয়া 40 দিন পর্যন্ত কবুল হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, 40 দিন নামাজ কবুল হবে না, 40 দিন দোয়া কবুল হবে না হারাম লুকমা বক্ষণ করার কারণে। তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো, আমরা যখন খাবার খাবো ওই খাবারটা কি হারাম মিশ্রিত কিনা সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একদিকে হারাম লুকমা, অন্যদিকে যদি হালাল হয় খাবার, তাও খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ওই খাবার যাতে আমরা গলা পর্যন্ত পরিপূর্ণ করে আমরা যাতে না খাই, বরঞ্চ হারাম থেকে বাঁচতেও হবে। যখন হালাল লুকমা পাবো, ভালো খাবার পাবো, তখনও যাতে আমরা ক্ষুধা থেকে কম খাই, অর্থাৎ আমাদের খিদা অবস্থা যতটুকু রয়েছে এর থেকে আমরা কম খাই। এটাই হচ্ছে পেটের কুফলে মদিনা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুকাশশাফাতুল কুলুবের 10 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মানুষের পেট যখন হারামের লুকমা পড়ে তখন জমিন ও আসমানের প্রত্যেক ফেরেশতা তার উপর ওই সময় পর্যন্ত অভিশাপ করে যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবার তার পেটের মধ্যে বিদ্যমান থাকে। আর যদি সে ওই হারাম খাবার পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম লুকমা থেকে বাঁচার তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু মূল্যবান উপদেশ, গুরুত্বপূর্ণ 4টি উপদেশ শ্রবণ করি এবং এর উপর আমল করার জন্য পাক্কা নিয়ত করি। ইনশাআল্লাহ আস্তা ওয়া জাল আমার জীবন
আপনার জীবন, সবার জীবন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু সুন্দর হবে। দুনিয়া ও আখিরাতের মধ্যে আমাদের সফলতা অর্জন হবে। আমরা যখন ইবাদত করব, ইবাদতের মধ্যে মিষ্টতা আসবে। যখন আমরা জিকির করব, জিকিরের মধ্যে মিষ্টতা আসবে। যখন আমরা দোয়া করব, দোয়ার মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে। তখন আল্লাহ তাআলার বারগাহে দোয়া, নামাজ, ইবাদত সবকিছু কবুল হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মিনহাজুল আবেদিনের 107 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আত্তাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লেবাননের পাহাড়ে অনেক আউলিয়া কেরাম ইনাদের সংস্পর্শে ছিলাম। তাদের প্রত্যেকে আমাকে একটাই নসিহত করেছিলেন। সেটা কি? যখন মানুষের মাঝে যাবে এই 4টা উপদেশ দিবে। নাম্বার 1, যে পেট ভরে খাবে তার ইবাদতের স্বাদ অর্জিত হবে না। নাম্বার 2, যে বেশি ঘুমাবে তার বয়সের মধ্যে বরকত হবে না। নাম্বার 3, যে শুধু মানুষের সন্তুষ্ট চাইবে, অর্থাৎ মানুষের সন্তুষ্টির জন্য কাজ করবে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে নিরাশ হয়ে যাবে। যেমন নাকি অনেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত মানুষকে দেখানোর জন্য যারা কাজ করে। নাম্বার 4, যে গীবত ও পরনিন্দা ও অনর্থক কথা বেশি বলবে সে ইসলাম ধর্মের উপর মৃত্যুবরণ করবে না। হাই 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 প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার আপনি আপনাকে, আমি আমাকে একটু প্রশ্ন করি, যে বাণী সমূহ ইব্রাহিম বিন আত্তাম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য দিয়েছেন, এই সমস্ত বাণী কি আমাদের মধ্যে কি রয়েছে? আমরা কি এর উপর আমল করি, নাকি এর বিপরীত আমাদের মধ্যে হয়? আমরা কি খাবার সময় আমরা কি ক্ষুধার্ত থাকা, অর্থাৎ খাবার ভালো লোকমা, হালাল লোকমা যখন আমরা আহার করি তখন কি আমরা ক্ষুধা থেকে কম খাবার চেষ্টা করি? আমরা যখন ঘুমাই তখন কি শুধু ঘুমাতেই থাকি? আমরা যখন কাজ করি, নেকির কাজ করি, সেটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি? এবং যখন কথাবার্তা বলি তখন কি অনর্থক কথাবার্তা বলা, গীবত করা, পরিনিন্দা করা, এগুলো থেকে কি আমরা বেঁচে থাকি? আর যদি আমরা বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক এটাই, বেশি খেলে পেট ভারী হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল, শরীর অলস হয়ে যায়, ইবাদতে মন বসানোর সৌভাগ্য নসিব হয় না। এটা তো আমরা সবাই জানি যে রমাদানের মুবারকের মধ্যে আমরা যখন ইফতারের সময় হয়ে যায়, আজকাল ফুড কালচারের যুগ রয়েছে, 10 রকমের খাদ্য ঠাসাঠাসি করে পেট ভর্তি করে খাওয়া, যেমন কাবাব, সমোসা, বুট ভাজি, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি একসাথে মিলে পেটের মধ্যে গুলমাল শুরু করে দেয়। অধিক ঠান্ডা পানি, মজাদার শরবত, টক জাতীয় পানীয় বেশি পরিমাণে ব্যবহার করা, অর্থাৎ খাবার কারণে, পান করার কারণে গলার মধ্যে সমস্যা দেখা যায়, ডেকুর ইত্যাদি শব্দ মসজিদে যখন প্রবেশ করে, কাশি সর্দির কারণে যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, চারিদিক থেকে কাশির আওয়াজ সৃষ্টি হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় মানসিকভাবে কেউ যখন কাশি দেয়, অন্যজনও মানসিকভাবে কাশি দেওয়া শুরু করে দেয়, তাহলে মসজিদের আদবটাও নষ্ট হচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আত্তাম রাহমাতুল্লাহ আলাইহি যে চতুর্থ বাণী ছিল, এটা আমাদের জন্য খুবই চিন্তামূলক। যে ব্যক্তি গীবত ও অনর্থক কথা অধিক হারে বলবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে না। যদি জরিপ চালানো হয়, লাখো মানুষের মধ্যে একজন এমনই হবে যারা গীবত ও অনর্থক কথাবার্তা বলা থেকে মন মানসিকতা বানিয়ে নিয়েছে। হে আল্লাহ, আমাদের সবার ঈমানকে তুমি সালামত রাখো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মিনহাজুল আবিদিনের মধ্যে আসছে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেট ভরে খাওয়াতে ইবাদতের মিষ্টতা অর্থাৎ স্বাদ দুর্বিত হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে মুসলমান হয়েছি কখনো পেট ভরে খাইনি, যাতে ইবাদতের মিষ্টতা লাভ করতে পারি। যখন থেকে মুসলমান হয়েছি তখন থেকে দিদারে ইলাহির শরবত পান করার আশায় কখনো তৃপ্তি সহকারে পানি পান করেনি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহির বাণী হচ্ছে, ইবাদত একটি কৌশল বিদ্যা, যা শিক্ষা করার স্থান হচ্ছে নির্জনতা, আর সেটার উপকরণ হাতিয়ার হচ্ছে ক্ষুধার্ত থাকা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম খলিফা, যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়ার পরেও ক্ষুধার্ত এই জন্যই তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রাণ ভরে তৃষ্ণা নিবারণ এই জন্য করে না, আল্লাহ তাআলার প্রেমের দিদারের সাক্ষাৎ পাওয়ার জন্য, তাহলে ইনাদের মধ্যে ইশকে রসুল, ইশকে ইলাহি কেমন ছিল? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও আজকে থেকে পাক্কা নিয়ত করি, আমরা যখন খাবার খাবো এই জন্যই খাবো ইবাদতের শক্তি অর্জনের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, খাবার আমাদেরকে খেতেই হবে, যেহেতু আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি। হ্যাঁ, খাবো আমরা এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাওয়া, ইবাদতের জন্য খাওয়া, সেটা তখনই গ্রহণযোগ্যতা লাভ করবে যখন আমরা ক্ষুধার্ত, অর্থাৎ আমার মধ্যে খিদা আছে, এর চেয়ে আমরা হাত গুটিয়ে নিব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমল করা খুবই কঠিন। সেজন্য আমাদের কি করা উচিত, আমরা কি করতে পারি, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শুধু যারা আহারের জন্য ছুটে বেড়ায়, শুধু আহার করব, শুধু খাবো আর খাবো, খাবো আর খাবো, এটার জন্য যারা জীবন অতিবাহিত করে, তাদের জন্য ক্ষতির বিষয় এটাও রয়েছে, তাদের ইনকামের মধ্যে বরকত হয় না। কারণ তার নিত্য নতুন খাবার তার প্রয়োজন, নিত্য নিত্য আইটেম তার প্রয়োজন, সেজন্য সে দামি থেকে দামি, অধিক থেকে দামি খাবার সে গ্রহণ করার জন্য টাকা পয়সা ইনকাম করতে ছুটে, আর আল্লাহ তাআলার ইবাদত থেকে সে দূরে চলে যায়। আর যে নিয়ামত এতটুকুর মধ্যে বেঁচে, বেশ আল্লাহ তাআলা যতটুকু নসিব করেছে তা আমরা খেয়ে নেব এবং এই শক্তি দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করব, তখন তার ইবাদতের মিষ্টতা আসে এবং আল্লাহ তাআলার বারকাহে যখন জিকির করে, দোয়া করে, সে তৃপ্তি ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করার সৌভাগ্য অর্জন করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বয়ানের একেবারে শেষ পর্যায়ে আসুন ক্ষুধার্ত থাকা, ক্ষুধা থেকে কম খাবার 10টা উপকারিতা আমরা শ্রবণ করি। নাম্বার 1, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরে বাপ আবেগের সৃষ্টি। নাম্বার 3, মিসকিনদের ক্ষুধার অনুভূতি। নাম্বার 4, আখিরাতের ক্ষুধা পিপাসার কথা স্মরণ। নাম্বার 5, গুনাহের প্রতি কম আগ্রহ। নাম্বার 6, কম ঘুম। নাম্বার 7, ইবাদতের সহজতা। নাম্বার 8, সামান্য রুজিতে তুষ্টি। এবং নাম্বার 9, সুস্থতা। এবং নাম্বার 10, অবশিষ্ট সম্পদ দান খয়রাত করার আগ্রহ বৃদ্ধি পায়। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গানে দ্বীন বলেছেন, অর্থাৎ ক্ষুধা আমাদের উত্তম মূলধন, অর্থাৎ ক্ষুধার্ত আমাদের উত্তম মূলধন। এই কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আরাম, নিরাপত্তা, ইবাদতের মিষ্টতা ও উপকারী এলম অর্থাৎ জ্ঞান অর্জন হয়, এগুলো আল্লাহ তাআলার জন্য ক্ষুধার্ত থাকা এবং এর জন্য ধৈর্য ধারণ করার কারণে অর্জিত হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আল্লাহ, আমরা যদি আমল করতে পারতাম তাহলে কতই না আমাদের জন্য উত্তম হতো। আজকাল শুধু পেট ভরে খাওয়াকে আমরা গ্রহণ করে নিচ্ছি, এমন যেন না হয়। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সময় খুবই অল্প রয়েছে, অনেক বিষয় রয়েছে যে পেটে কিভাবে আমরা কুফলে মদিনা লাগাতে পারি, অর্থাৎ ক্ষুধা থেকে কম খেতে পারি, এর অনুশীলন আমরা কিভাবে করতে পারি, কি রকম আমাদের আরো বুজুর্গানের দিনের ঘটনা আমরা চাইলে শ্রবণ করতে পারি। তো মাদানী চ্যানেলের সাথে থাকি, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করতে পারবো। আসুন, এখন তো শুনলাম ক্ষুধার্ত থাকা, অর্থাৎ ক্ষুধা থেকে কম খাবার উপকারিতা আমরা শ্রবণ করলাম 10টা। আচ্ছা, এবার আসুন পেট ভর্তি করে খাবার খাওয়ার কারণে কি বিপদ আসে সেটাও শ্রবণ করি এবং আমরা ক্ষুধা থেকে কম খাওয়া অর্থাৎ পেটের কুফলে মদিনা লাগানোর জন্য এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। নাম্বার 1, হযরত সাইয়েদনা আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেট ভরে খাওয়াতে 6টা বিপদ। নাম্বার 1, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত হওয়া। নাম্বার 2, এলম ও হিকমতের রক্ষার্থের জটিলতা। নাম্বার 3, সৃষ্টিকুলের উপর দয়া করা থেকে দূরে সরে পাওয়া। কেননা পেট ভর্তি করে বক্ষণকারী এটাই মনে হয় সকলের পেটই পূর্ণ রয়েছে। এভাবে মুসকিন এবং ক্ষুধার্ত লোকদের প্রতি সহানুভূতি তার নিকট থেকে কমে যায়। এবং নাম্বার 4, ইবাদতকে বোঝা অনুভূতি হওয়া শুরু হয়ে যায়। এবং নাম্বার 5, কামনা বাসনা বেড়ে যায়। এবং নাম্বার 6, নামাজি যখন মসজিদের দিকে যেতে থাকে অধিক হারে আহারকারী শৌচকারে ঘোরাঘুরি করতে থাকে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন এমন বুজুর্গানে দিনও রয়েছে যারা মাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এত বেশি মগ্ন থাকতেন, আল্লাহ তাআলার ইবাদতে এত বেশি সময় ব্যয় করতেন, এতই মূল্যবান ছিল, ইনারা
অনেক সময় এমন এমন বুজুর্গ রয়েছেন শুধু আটা, সেটা খামি বানাবে, তৈরি করবে, খাবে, অনেক সময়ের প্রয়োজন আছে। এই সময়টা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এক গ্লাস পানির মধ্যে আটা মিশ্রিত করে খেয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যেতেন। আল্লাহ আল্লাহ, এনাদের মন মানসিকতা কেমন ছিল! আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষুধা থেকে কম খাবার চেষ্টা যেন আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যখন দেখা যায় কেউ হয়তো বয়ান শ্রবণ করার পর আজকে থেকে এ নিয়ত করছেন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যখন খাবার খাবো আমরা অতিরিক্ত খাবো না, বরঞ্চ কম খাবার চেষ্টা করব, অর্থাৎ ক্ষুধা হতে কম খাবার চেষ্টা করব এবং হারাম লুকমা থেকে সরে হালাল লুকমা ভক্ষণ করার চেষ্টা করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই আমরা মনে করি যদি কেউ দৈনিক অর্থাৎ ডেলি কেউ 12টা রুটি খায়, তাহলে সে 6টা রুটি খাইলে তার শারীরিক অবস্থা হঠাৎ করে দুর্বল হয়ে পড়বে এবং মন মানসিকতা তার চেঞ্জ হয়ে যাবে। আরে আমি তো দুর্বল হয়ে পড়েছি। সে এটাই করতে পারে যে প্রথমে সে বাক করলো এই 12টা রুটি যে আমি ডেলি খাচ্ছি বা সকালবেলা এবং রাত্রে সব মিলে আমি 12টা রুটি খাচ্ছি, এটা টুকরা করলো। মনে করেন সে হিসাব করে নিল সে 60 টুকরা খাবার ভক্ষণ করে। সে এবার নিয়ত করলো আজকে থেকে আমি এক লোকমা অর্থাৎ 1 টুকরা কম খাবো। আচ্ছা, দ্বিতীয় দিন সে 2 টুকরা কম খাচ্ছে, তৃতীয় দিন সে আর 3 লোকমা কম খাচ্ছে, পরের দিন 4 লোকমা কম খাচ্ছে। এইভাবে যখন 1 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে 60 টুকরা থেকে চলে আসে 30 টুকরা। তাহলে বোঝা যায় তার মধ্যে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেই কাজটা 40 দিন যাবত অতিবাহিত হয়ে যায়, যে কাজটা 40 দিন যাবত অতিবাহিত হয়ে যায় কন্টিনিউ ভাবে করা, ওই কাজটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা ক্ষুধা থেকে কম খাবো। আর যখন আমরা ক্ষুধা থেকে কম খাবো তাহলে আমাদেরকে ডাক্তারের মুখাপেক্ষী হতে হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া একটা কিতাব লিখেছেন, ক্ষুধার ফজিলত। এটা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন হাদিয়া দিয়ে, কিংবা www.dawatislami.net এর মধ্যে আপনি ভিজিট করে, যে এখানে বুক লাইব্রেরি রয়েছে এটার মধ্যে আপনি ভিজিট করুন, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষুধার ফজিলত যে রিসালা কিতাব রয়েছে ওটা আপনি পড়ে দেখেন, অধ্যয়ন করে দেখেন, এবং খাবারের ইসলামী নিয়মাবলী। আবার এই 2টা কিতাব ফয়জানে সুন্নতের প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যদি আপনার ঘরের মধ্যে ফয়জানে সুন্নত থাকে তাহলে আপনি এটার উপর অধ্যয়ন করা শুরু করে দিন। পেটের কুফলা মদিনা লাগানোর জন্য নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমল হবে। আর এটা এমন সুন্নত রয়েছে আপনি আমল করার কারণে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কাছে বেশি করে ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, প্রচুর টাকা খরচ করতে হচ্ছে না। আর যারা দেখবেন খাবার সেভ করে, খাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, ক্ষুধা থেকে কম খায়, তাদের দেখা যায় শরীরের মধ্যে সুস্থতা নসিব হয়। আজকাল আমরা একটু দুনিয়াবি মেসালে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে ডাক্তারের কাছে যখন যাই বলে ভাই এই খাবারটা খাবেন না, ক্ষুধা থেকে কম খাবেন, রাত্রে একটু লুকমা কম খাবেন, এটা একটু কম খাবেন। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার সায়েন্স বিজ্ঞান আমাদেরকে এটা উৎসাহ দিচ্ছে যাতে আমরা যখন আমরা খাবার খাবো তখন আমরা যাতে ক্ষুধা থেকে কম খাই। তাহলে আমরা ডাক্তারের কথা শুনতেছি, তাহলে শুনলে সে আমল করলে সে সুস্থতা পাচ্ছে। তাহলে ডাক্তারদের ডাক্তার দয়ালু নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ক্ষুধার্ততাকে পছন্দ করেছেন। উম্মতের দরদি নবী আল্লাহ তাআলার বারগাহে উম্মতের জন্য সুপারিশ করবে, পেটের মধ্যে পাথর লেগেছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি পারি না? আমরা তো সেই নবীর উম্মত রয়েছি। তাহলে সেই নবীর আদাকে আদা করার জন্য, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার জন্য আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ক্ষুধা থেকে কম খাবো। যারা ভাত খায় তারাও নিয়ত করে নিতে পারি, যারা যেই খাবারটা আপনি আপনার দৈনন্দিন জীবনের মধ্যে চয়েস করে নিয়েছেন, ওই খাবারের মধ্যে যতটুকু লুকমা নিবেন, আপনি যদি 50 লুকমা খান তাহলে চিন্তা করেন আপনি 2 লুকমা কম খায়, 3 লুকমা কম খায়। আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে কমাতে শুরু করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরের সুস্থতা নসিব হবে এবং ইবাদতের মিষ্টতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেটের কুফলে মদিনা লাগানোর তৌফিক নসিব করুন। আর এটার উপর আমল করার জন্য কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ইসলামী ভাইদের জন্য 11 নম্বর প্রশ্ন 72 মাদানী ইনামতের মধ্যে প্রদান করেছেন। তো 72 মাদানী ইনামতের 11 নম্বর প্রশ্নের মধ্যে এটাই উৎসাহ দেওয়া হয়েছে আমরা পেটের কুফলে মদিনা লাগাই। পেটের কুফলে মদিনা কি? হারাম লুকমা ছেড়ে দেব, হালাল লুকমা খাবো। আর হালাল লুকমা খাওয়ার ক্ষেত্রেও
সতর্কতাটা অবলম্বন করব, যাতে আমরা ক্ষুধা থেকে, অর্থাৎ ক্ষুধা থেকে আমরা কি খাবো, একটু কম খাবো। তখন ইনশাআল্লাহ আল্লাহ আযজা পেটের কুফলে মদিনা নসিব হবে। এটাকে বলা হয় পেটের কুফলে মদিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাবার সময় নয়, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার সে তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে